যখনই দেখতে হবে সামনাসামনি লেভেল হিজিবিজি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল আছে, হ্যালো ট্রেডার্স, আজকের টপিক হলো আমরা ছোট ছোট ক্যান্ডেল স্টিক যখন দেখতে পাবো যে সামনাসামনি লেভেল আছে, তখন আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ট্রেডিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে স্ট্র্যাটেজিটা সেটা হলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই সহজ একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটার মাথায় রাখবে, যখনই দেখতে হবে সামনাসামনি লেভেল হিজিবিজি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল আছে, বুঝে নেবে তখনই মার্কেটে ব্রেক করার চান্স বেশি থাকে। এই যে লেভেলগুলো অনেক থাকে, তো সেই সময় বুঝে নেবে যে মার্কেটে ব্রেক করবে সব থেকে বেশি। এই লেভেলগুলো কাজ করে খুবই কম যখনই বেশি লেভেল থাকে। আমি এখানে যদি ট্রেড পাই তো আমি করে দেখবো। ঠিক আছে, আর যখন দেখবে যে বড় বড় ক্যান্ডেল স্টিক আসছে মোমেন্টাম, বুঝে নেবে যখনই মার্কেটে যাবে গ্রিন, এইগুলোতেই কিন্তু রিভার্স করবে। কেন করবে? কারণ তুমি জানো এই জায়গাতে মার্কেটে মোমেন্টাম এসছে, মানে ভাবো যে মোমেন্টাম যাবে তাহলে, কিন্তু না, এই জায়গাতে মার্কেট মোমেন্টাম যখনই নিয়ে আসে তখন হিজিবিজি লেভেল অনেক লোকেই কিন্তু ব্রেক করে আসে। সেই ব্রেক করার লেভেলগুলোকে কী হয়, যখন মার্কেট উপর দিকে যায় তখন সেগুলোই কিন্তু রেসিস্ট্যান্স লেভেল হিসেবে সব কাজ করে। তাই জন্য যখনই এইরকম দেখতে হবে এবার ট্রেড প্লেস করবে না। ওকে, তো চলো এই জায়গাতে কিছু ট্রেড প্লেস করবো। দেখো এগুলো যেন আমাদের কি রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল অনেক কিছুই আছে, তাই না, এই জায়গাগুলোতে। তো আমি এই জায়গাতে তোমাদের কিছু ট্রেড করে দেখাবো। দেখবো যে আমি কন্টিনিউ আপের দিকে ট্রেড প্লেস করার চেষ্টা করবো, কারণ এগুলো সব সামনাসামনি লেভেল আছে, হিজিবিজি লেভেল। তো মার্কেট চেষ্টা করবে এই জায়গাতে ব্রেক করে উপরে যাওয়ার, স্ট্রংভাবে ব্রেক করবে, হয়তো দেখতে হবে। ওকে, চলো, তো আমি এই পয়েন্টে হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। আমার যতদূর আইডিয়া, মার্কেট চেষ্টা করবে লেভেলটাকে কি করে ভেঙে উপরে যাওয়া যায়। দেখবে যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয় তো বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, হয়তো লেভেলটাকে ব্রেক করবে স্ট্রংভাবে। ঠিক আছে, কারণ মার্কেটে এই জায়গাতে খুবই সামনাসামনি খুবই লেভেল, অনেক লেভেল, তো যেগুলো মার্কেটে চেষ্টা করবে ভেঙে উপরে যাওয়ার প্রেসার দিয়ে। ঠিক আছে, মার্কেটও জানে যে আমি এখানে যদি একবার দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করি তো আমাকেও রেড নামিয়ে দেবে, সেই জন্য মার্কেট চেষ্টা করবে এই জায়গাতে ব্রেক করে উপরে যাওয়ার। তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। সামনাসামনি লেভেল মানে মার্কেট লেভেলকে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে, যত ছোট ছোট লেভেল হবে মার্কেট কিন্তু ভাঙার চেষ্টা করবে বেশিরভাগ। ওকে ওকে, তো দেখতে পেয়েছো মার্কেট কি করছে, দেখতে পাচ্ছ তো, ব্রেক করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে খুব স্পিডে, কিন্তু মার্কেটে গ্রিন ক্যান্ডেলস্টিক গেল, দেখতে পেলে। কেন? কারণ মার্কেটের সামনাসামনি খুবই লেভেল। ঠিক আছে, মার্কেট চেষ্টা করো ভেঙে কী করে উপরে যাওয়া যায়, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তাই এই জায়গাতে কী করছিলাম, হায়ার অপশনের ট্রেড প্লেস। দেখতে পেয়েছো ফার্স্টের ট্রেডটা কিন্তু লাস্ট সেকেন্ডে কী হচ্ছে, স্পিডে গ্রিন গেছে। দেখো দ্বিতীয়বার আমি যে ট্রেড প্লেস করছি খুব স্পিডে, কিন্তু ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু মার্কেটও বেশি করে দেখতে পাওয়া যায়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, আমার একটা সিক্রেট জিনিস। তো এইভাবেই কিন্তু আমার কিন্তু স্টুডেন্টদেরকে শেখানো হয়, আমার ক্লাসে শেখানো হয় যে কীভাবে কিন্তু ট্রেড প্লেস করবে, কোথায় কোথায় ট্রেড করবে, যেগুলো খুবই সহজেই তোমরা ট্রেড প্লেস করতে পারো। তাই যদি কেউ কোর্স করতে চাও তাহলে এই ব্যাচ ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আমার যে ব্যাচ ক্লাস শুরু হবে সেটা হলো 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। এইরকমভাবে ডিপলি শেখানো হবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন, কোথায় কোথায় মার্কেট কাজ করে, কোথায় কোথায় কাজ করে না, কোন সময় ব্রেক করবে। ঠিক আছে, খুবই সহজেই কিন্তু শেখানো হয়। ওকে, তাই 1 তারিখ থেকে ডিসেম্বরের ব্যাচ ক্লাস শুরু হবে। কোর্সের প্রাইস $60। ঠিক আছে, অনলি $60। শুধুমাত্র 5 জনকে নেওয়া হবে, 5 মেম্বার। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা এই কোর্সে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, এটা ব্যাচ ক্লাস, তাই অনেকেই থাকবে এই ক্লাসে। অনেকেই বলতে, যেমন বললাম 5 জনকে নেওয়া হবে এই ব্যাচ ক্লাসে। তো আশা করছি বুঝতে পারছো যে দুটো ট্রেড প্লেস করলাম, তাহলে কেন করলাম। প্রথমে বলেছিলাম যে যখন সামনাসামনি লেভেল থাকে, খুবই অনেকগুলো যখন লেভেল থাকে, তখন মার্কেট চেষ্টা করে কি, যে লেভেলগুলো কী করে ভেঙে যাওয়া যায়, সেই জন্য মার্কেটের প্রেসার থাকে উপরে যাওয়ার। তাই হায়ার অপশন ট্রেড প্লেস করছি, মার্কেট দেখো লেভেলকে কিন্তু ব্রেক করে ওপরে দিয়ে গিয়েছে, তাই না। তো এইরকমভাবে তোমরা কিন্তু ট্রেড প্লেস করার চেষ্টা করবে, খুবই সহজেই কিন্তু ট্রেড তোমরা উইন করতে পারবে। চলো আরেকটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে, এটা আমার লাস্ট ট্রেড হবে। দেখো মার্কেট সেই ওপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। ওকে, দেখবো এই জায়গাতে এই ক্যান্ডেলস্টিকটা কোন জায়গাতে ক্লোজ হয়, তারপর ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। ওকে, মার্কেটে আবার ব্রেক করে আসার চেষ্টা করছি ডাউনের দিকে। ওকে, তো আমি এই পয়েন্টে ডাউন অপশন যখন ট্রেড প্লেস করেছি, কেন? কারণ মার্কেটে এই যে ব্রেকআউট করে গিয়েছিল, তারপরে রেডরা আসতে শুরু হয়ে গেছে,
তো আমার মনে হয় মার্কেটে আরেকটা রেট নামানো দরকার আছে অ্যাটলিস্ট এই জায়গাতে, কারণ সামনাসামনি লেভেল আছে। মার্কেট আগেরবার যখন ব্রেক করে গিয়েছিল সেভাবেই নামানোর হয়তো চেষ্টা করে, তাই ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। এই ট্রেডটা আমি ততটাও শিওর নয়, তো দেখা যাক কী হয়। কারণ এই যে লেভেলটা আছে এই লেভেলটা একটু ব্রেক করে গিয়েছিল, তো সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে। আমি শুধু দেখেছি যে আমার আগেরবারে ব্রেক করে গিয়েছিল, তো এবারও কিন্তু ব্রেক করে আসার চান্সটা বেশি থাকে, তাই ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। তো এই লেভেলটা সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে, তো দেখবো এই জায়গাতে কী হচ্ছে। ওকে 50-50 সম্ভাবনা হয়ে গেছে, তো একটু প্রবলেম। যাই হোক, দেখবো এই জায়গাতে। ওকে ছোটো টাইপের প্রেসার, কারণ মার্কেটে দুই দিকে সমস্যা হচ্ছে, বুঝতে পারো তো। এক তো মার্কেট রেট আসার চেষ্টা করছে, আবার দ্বিতীয়ত মার্কেটে এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে ধরছে। ঠিক আছে, আমি একটু কনফিউজ ছিলাম। ওকে, আমার ট্রেড লসও হয়নি, উইন হয়নি, ড্র হয়ে গেছে। ওকে, নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। এটা আমাদের রেসিস্ট্যান্স পয়েন্ট, সামনাসামনি লেভেল আছে। মার্কেট চেষ্টা করবে আবার একবার গ্রিন হয়তো নিয়ে যাওয়ার আপের দিকে। চলো, তো আমি ডবল ট্রেড প্লেস করে দিয়েছি হায়ার অপশানের জন্য, কারণ মার্কেটে দেখো এই জায়গা থেকে একবার রেডরা নেমে এসেছিল, তাই না? দিয়ে মার্কেটে দেখো বেশি নিচে নিচতে আসতে পারেনি, আবার কী করছে, গ্রিনরা যেতে শুরু করেছে প্রেসার দিয়ে। তো মার্কেট দেখো বারবার ধরে কি করার চেষ্টা করছে, আগে সেটা দেখা দরকার। যেমন এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে কি মার্কেটে কি রেড নামছে না, কিন্তু মার্কেটে গ্রিন যাচ্ছে। মানে এটা রেসিস্ট্যান্স লেভেল, সেই লেভেলটা কি করেছে, ব্রেক করে সাপোর্ট হিসেবে ধরে তারপরে গ্রিনরা যাচ্ছে, তাই না? দেখতে হবে যে সাপোর্ট হিসেবে ধরে তারপরে গ্রিনরা যাচ্ছে। এইখানেও যেমন রেসিস্ট্যান্স লেভেল মার্কেটে কি করছে, সরি ওখানে না ধরলেও এই জায়গাটাতে এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল। তো মার্কেট কী হচ্ছে, ব্রেক করছে, তারপর সেগুলো সাপোর্ট হিসেবে ধরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো সেমভাবেও এটা রেসিস্ট্যান্স লেভেল, মার্কেট যখনই যাচ্ছে তো আশা করবো উপরে যাবে ব্রেক করে, তারপরে হয়তো মার্কেট সাপোর্ট হিসেবে ধরে ওপরে হয়তো যাওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলো? মার্কেটে পেছনের রেসিস্ট্যান্স লেভেলকে সবসময় সাপোর্ট হিসেবে ধরে ধরে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বারবার, লাইক এরকম। ঠিক আছে, তাই এই জায়গাতে কী ছিল, মার্কেটে এখনো পর্যন্ত ফাঁকা ছিল রেসিস্ট্যান্স লেভেল থেকে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমি জানতাম যে মার্কেট লেভেলটা কিন্তু ব্রেক করার চেষ্টা করবে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আর আগের যে ট্রেডটা করেছিলাম এটা কিন্তু সবসময় কনফিউজ একটা ট্রেড, তো এই জায়গাতে একটু ভালো করে দেখে শুনে তারপর ট্রেড প্লেস করবে, ঠিক আছে, এই জায়গাটাতে। কারণ একটা জিনিস কী হয়, মার্কেটে যে ব্রেকআউটটা যে হচ্ছে এটা ফেক ব্রেকআউটও হতে পারে, ঠিক আছে। ফেক ব্রেকআউটের কারণে মার্কেটে যে দেখো বড় টাইপের রেট আসে না তখনই বুঝে নেবে ফেক ব্রেকআউট হতে পারে। ফেক ব্রেকআউট মানেই কিন্তু পরে আবার রেট কিন্তু ডাইরেক্টলি লেভেলের নিচে চলে আসবে, ঠিক আছে। কিন্তু যদি দেখো রিয়েল ব্রেকআউট হয় তাহলে কিন্তু মার্কেট আর লেভেলের নিচে আসবে না, ঠিক আছে, ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করে। তার মানে বুঝে নাও যে এই যে রেসিস্ট্যান্স লেভেল ছিল সেটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করা স্টার্ট করে দেবে। যেই কারণে কী করেছিলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে ফেক ব্রেকআউট হয়েছে, কিন্তু যখন দেখতে পাচ্ছি এই লেভেল থেকেই গ্রিনরা যাচ্ছে, তার মানে এটা কী হচ্ছে, রিয়েল ব্রেকআউট হয়েছে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, ঠিক আছে। তো আমি আরেকবার বলছি, এই যে ট্রেডগুলো যে করলাম তাহলে কী করে করেছি, এগুলো শুধুমাত্র দেখেছি যে ছোটো ছোটো লেভেল আছে, মার্কেট চেষ্টা করবে লেভেলটাকে কী করে ভাঙার। আর ছোটো ছোটো লেভেল বলতে এগুলো ছোটো লেভেল নয়, এখানে কী বলা যায় যে অনেকগুলো লেভেল আছে একসাথে, ঠিক আছে। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল এখানে হিজিবিজি অনেক। তো মার্কেট এতগুলো লেভেল থাকা মানে মার্কেট মানে আগে থেকেই ভয় পেয়ে যায় যে এই লেভেলটা কী করে আমি ব্রেক করব, ঠিক আছে। এইখানে যদি আমি একবার দাঁড়াই তাহলে আমাকে লাল বারবার নিয়ে আসবে, ঠিক আছে। তাই এখানে দাঁড়ানো যাবে না, আমাকে কি করতে হবে, এই লেভেল থেকে ব্রেক করে যেতে হবে, যতটা পারবো শক্তি দিয়ে ব্রেক করে যাওয়ার চেষ্টা করবে। সেই কারণে এই জায়গাতে আমি জানতাম যে ব্রেক করার চেষ্টা করতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। তোমাদের ভিডিও শুরু হওয়ার আগে বলেছিলাম যে এই জায়গাতে কীভাবে মার্কেট ব্যবহার করবে আর কীভাবে তোমরা ট্রেড প্লেস করবে এই ছোটো ছোটো লেভেল যখন কাছাকাছি, যখন লেভেল অনেক থাকবে, ঠিক আছে। আর যখন লেভেল থাকবে না তখন কিন্তু এইটা মাথায় রাখবে, যখন কোনো লেভেল টেবেল থাকবে না, যখন রেট কন্টিনিউ নামছে, এই বড় বড় ক্যান্ডেলসটিকে ট্রেড করতে যেও না, ভালো কথা বলছি। যখন মোমেন্টাম আসছে, ঠিক আছে, এই যেমন এই মোমেন্টাম এসছে সেল আসলো, ঠিক আছে, এই যখন মার্কেট হয়তো উপরের দিকে যাবে তো আমি বলবো যে ট্রেড করতে যেও না, এটা একটু রিস্কি। একটা ট্রেড করো, আমি মানলাম যে বড় বিগ ক্যান্ডেলস্টিক ফেক ক্যান্ডেলস্টিক হয়েছে, একটা গ্রিনের জন্য তুমি ট্রেড করতেই পারো, কিন্তু বারবার লাগাতার ট্রেড করতে যেও না, কারণ মার্কেটে কোন সময় রিভার্স করবে সে তুমিও জানো না, আমিও জানি না,
ঠিক আছে, কারণ এটা একটা মার্কেটে স্ট্রং পয়েন্ট, যেখানে মার্কেট লেভেল তুমি দেখতে পাবে না কোথায় লেভেল আছে, যে কারণে খুবই প্রবলেম হবে। তাই বড় বড় ক্যান্ডেলস্টিক বা এই যে মোমেন্টাম যখন হচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে রেট চলে আসবে, এটা কিন্তু খুবই প্রবলেমের। তাই একটু দেখে শুনে ট্রেড প্লেস করবে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো। এই যে 4টে ট্রেড যে প্লেস করলাম সবগুলো ডিপলিভাবে বুঝিয়েছি যে কেন ট্রেড প্লেস করেছি, কী করে করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।